ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন অপু বিশ্বাস? কাকে ভোট দিবেন তিনি? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? নায়রা মাথা একবারই বেলতলা যায়। অপু বিশ্বাসের শিক্ষা অনেক আগেই হয়ে গেছে। নিউজের পাতায় দেখেন, ডিজিটাল খবরে যে নিউজটি প্রকাশ করা হয়েছে, কাকে ভোট দিব এটা ব্যক্তিগত সিদ্ধান্ত অপু বিশ্বাস তিনি বলছেন। এই যে আমরা আজকে আবেগের বসে একজন নেতার সাথে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছি না ভাই, 2 দিন পর আপনার শত্রু হয়ে যাবে আরেক দল। খালি নির্বাচনটা শেষ হতে দেন। আবেগের বসে সেই নেতার সাথে ছবি তুলছেন, ঠিক আছে, কিন্তু বিরোধী দলের সবার কাছে আপনি শত্রু হয়ে গেলেন। নির্বাচন, ভোট কাকে দিবেন, কে আপনার পছন্দের দল, প্রকাশ না করাই উচিত। এই যে অপু বিশ্বাসের কথাই বলি, আওয়ামী লীগের আমলে প্রেসার দিয়ে প্রত্যেকটা নায়ক নায়িকাকে নৌকার প্রচারণা করানো হয়েছিল, নৌকার প্রচারণা করতে হয়েছে, নৌকার ভোট চাইতে হয়েছে, নৌকার ক্যাম্পেনে যাইতে হয়েছে। দেখেন আজকে অপু বিশ্বাস কত কত অপমানের শিকার হলেন। চিত্রনায়ক রিয়াজ পালিয়ে গেছে, চিত্রনায়ক ফেরদৌস পালিয়ে গেছে, চিত্রনায়ক জায়েদ খান আমেরিকাতে বসে আছে, চিত্রনায়িকা তাসনিয়া ফারিন তিনি জেল খাটলেন। এত কিছুর পরেও কি কাকে ভোট দিব এই কথা কি বলবে? শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। আবেগের বসে ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? দাড়ি পাল্লায়। এই যে এইভাবে যে ভিডিও করে ছাড়ছেন, ভাই আপনি ভালো মানুষ, আপনি নিজে থেকে নিজের আশেপাশের মানুষগুলোকে আপনি শত্রু বানায় দিচ্ছেন। এখান থেকে শিক্ষা নেন। আমরা এই যে এখান থেকে শিখি, নায়ক নায়িকা সেলিব্রিটি তাদের কাছ থেকে শিখি। এদের কোনো দোষ ছিল না, এরা কোনো অপরাধ করেনি, অন্যায় করেনি, শুধুমাত্র নির্বাচন করেছিল, নির্বাচনের ক্যাম্পেইন করেছিল। তাদের ফিল্মি ক্যারিয়ার ধস, চলচ্চিত্র ক্যারিয়ার ধ্বংস, মডেলিং ক্যারিয়ার শেষ, বাইরে বেরোতে পারে না, তাদেরকে দালাল বলা হয়। এই যে অপু বিশ্বাস, তাকে কি কম কিছু বলা হলো? এর আগে ধানের শীষের ক্যাম্পেইনে ধানের শীষের স্টেজে তিনি উঠেছিলেন বগুড়াতে, বগুড়ার মেয়ে। এটা নিয়েও কিন্তু অনেক জলঘোলা হয়েছে। তো ভাই ব্রাদার, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং নায়িকা অপু বিশ্বাস কেন, আমার মতে অপু বিশ্বাস, শাকিব খান, শবনম বুবলি এদের কারোরই কাকে ভোট দিবে, কোন মার্কায় ভোট দিবে এই বিষয়ে কথা না বলাই উচিত। যদি তারা এই বিষয়ে কথা বলে তো তাইলে তারা নিজেরা নিজেদের মার্কেট নষ্ট করে ফেলবে। যেমন শাকিব খান, শাকিব খান তিনি শোক দিবসে এই শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। ভাই, ঢাকার অলিতে গলিতে শাকিব খানের ছবিতে জুতা পিটা করা হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে কি? এই জায়গা থেকে অভিজ্ঞতা নিতে হবে যে নির্বাচন আমি দিব, একা দিব, অন্ধকার ঘরে দেব। কাকে দিব? ভাই যে জিতেছে তাকে দিয়েছি, যে জয় হয়েছে তাকে দিয়েছি। আমি ভোট না দিলে সে জিতবে? হ্যাঁ, প্রকাশ করারই দরকার নাই, শুধু আপনি জানবেন, আর আপনি কোন দলে ভোট দিবেন তারা জানবে, সেই দলের লোক জানবে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে প্রকাশ করার দরকার নাই, ফেসবুকে বইলা বেড়ানোর দরকার নাই, কোনো নেতার সাথে ছবি তুলে ফেসবুকে ছাড়ানোর দরকার নাই।